অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে অনেকক্ষণ ফোন স্ক্রল করতে করতে মনে হলো যে একটা সেলিব্রিটি ইন্সপায়ার্ড লুক করাই যায়। তো আমার অনেক ফেভারিট একজন অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট। ওনার একটা লুক আমি রিক্রিয়েট করব। আর আমি এর আগেও ওনার একটা ওয়েডিং লুক অ্যান্ড হচ্ছে গাঙ্গুবাইয়ের যে লুকটা ছিল ওইটা রিক্রিয়েট করেছিলাম। অ্যান্ড আজকে সাদা শাড়ি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আবার হচ্ছে গাঙ্গুবাই রিক্রিয়েট করব না। আমি আজকে ইনস্টাগ্রাম থেকে ওনার একটা ছবি নামিয়েছি, যেটা আজকে আমি তোমাদের সামনে ক্রিয়েট করে দেখাবো। আরেকটা কথা বলে রাখি, অনেকের রিক্রিয়েশন বা ইন্সপায়ার্ড লুক কি হতে পারে বা কেমন হতে পারে এটা সম্পর্কে ধারণা রাখো না। তো রিক্রিয়েশন বা ইন্সপায়ার্ড লুক হচ্ছে আমি তার করা মেকআপ লুকটা আমার নিজের উপরে করব। এর মানে এই না যে আমি মেকআপ করে তার মতো দেখতে হয়ে যাব। আমি বারবার এই কথাটা এই কারণে বলি বিকজ কমেন্ট সেকশনে কিছু আপুরা থাকবে যারা এই কথাটা একটু হলেও বলবে। তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা। এখন আর কথা না বাড়াই চলো স্টার্ট করি আমাদের মেকআপ। আমি ফার্স্টে হচ্ছে গিয়ে একটা হেডব্যান্ড পরে নিলাম। সেলিব্রিটিদের মেকআপ রুটিনগুলোর মধ্যে সবসময় দেখি ওরা অনেক বেশি স্কিন কেয়ার করে নেয় মেকআপের আগে। তো আমি হয়তো অত কিছু করব না, বাট আমি যেটা করব আমি হচ্ছে বুটসের এই সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। অ্যান্ড এটার কাজটা হচ্ছে মূলত স্কিনটা একটু হাইড্রেট করবে এবং স্কিনটা অনেক বেশি গ্লোই লাগবে। না এটা ইউজ করলে প্রাইমারের খুব একটা প্রয়োজন হয় না। তো আমি সিরামটা একটু অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট 2 ড্রপস। বাই দ্য ওয়ে আমি কিন্তু অফ ক্যামেরাতে আইব্রোটা করে এসেছি, অ্যান্ড আইব্রোটা আজকে চেষ্টা করছি একটু ডিফারেন্টভাবে আঁকার। আমি কিন্তু ফেদার আইব্রো করা শিখেছি, তোমরা যদি চাও আমি কিন্তু টিউটোরিয়াল আপলোড করতে পারি। সিরামটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। আর ময়শ্চারাইজারের জন্য আমি জ্যান অ্যান্ড মাইজার আইসল্যান্ড অ্যাকোয়াবোম ময়শ্চারাইজারটা ইউজ করছি। ময়শ্চারাইজারটা আমার অনেক বেশি পছন্দের একটা ময়শ্চারাইজার, বিকজ এইটা স্কিনের মধ্যে এত সুন্দর একটা গ্লো নিয়ে আসে আর এত হাইড্রেটিং এই ময়শ্চারাইজারটা। ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনে। পিকচারে তোমরা কিন্তু দেখেছো আলিয়া ভাট একেবারে মিনিমাল মেকআপ ইউজ করেছে। তো আমি আজকে বেস মেকআপের জন্য কোনো ফাউন্ডেশনে যাব না, আমি কনসিলার বেস ক্রিয়েট করব। সেই জন্য আমি দুইটা কনসিলার নিয়েছি, একটা হচ্ছে মিলানির আর একটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। অ্যাবসোলিউট নিউ ইয়র্কে আমার শেড হচ্ছে লাইট নিউট্রাল এবং মিলানিতে আমার কনসিলার শেড হচ্ছে মিডিয়াম বেজ। তো এই দুটো আমি আজকে মিক্স ম্যাচ করে ইউজ করব। কনসিলারটা আমি জাস্ট আমার টিজোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড লিপসের আশেপাশে একটু ভালোভাবে অ্যাপ্লাই করলাম, বিকজ আমার লিপস এরিয়াতে হালকা পাতলা পিগমেন্টেশন আছে এবং আন্ডার আইতে তো ডার্ক সার্কেল আছেই। তো প্রবলেমেটিক এরিয়াগুলো তো জাস্ট আমরা আজকে কভার আপ করবো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলারটা যেহেতু আমার স্কিন টোন থেকে 2 শেড লাইট, তাই আমি স্কিন টোনের সাথে ম্যাচ করে নিয়েছি মিলানের এই কনসিলার। আর এই দুইটা কনসিলার একসঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিচ্ছি যাতে করে একদম স্কিন লাইক একটা ফিনিশিং আসে। তো আমি এখন যেটা করবো, একটা বিউটি স্পঞ্জ নিয়েছি, এটা দিয়ে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে দিব। পুরো ফেসে কোনোভাবেই যাব না, আমি জাস্ট যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি ওই জায়গাগুলোই ব্লেন্ড করব। আর আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সবগুলোই মোটামুটি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে, মানে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। যাদের কাছে একেবারে অনেক কম মেকআপ প্রোডাক্ট আছে তারাও কিন্তু চাইলে আজকের এই লুকটা ট্রাই করে দেখতে পারবে। মেকআপ করতে যে অনেক বেশি প্রোডাক্ট লাগে এমন কিন্তু না। কনসিলারটাকে এখন আমরা সেট করে নিব। অবশ্যই কম্প্যাক্ট পাউডার ইউজ করা যাবে না কোনোভাবেই। যদি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করতে যাও পুরো লুকটাই প্যাচি হয়ে যাবে এবং আনন্যাচারাল লাগবে আর অনেক বেশি ম্যাট ফিনিশ চলে আসবে। তো আমি যেটা করছি রেভুলেশনের এই লুজ পাউডারটা ইউজ করব। এটাতে শেড নাম্বার হচ্ছে ট্রান্সলুসেন্ট। লুজ পাউডারটা আমি অল্প পরিমাণে হাতে নিয়ে নিয়েছি অ্যান্ড আমি ড্যাম্প স্পঞ্জটা দিয়েই অ্যাপ্লাই করব। লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পরে আমি এখন যেটা করব, একটুখানি ব্রাশের মধ্যে লুজ পাউডার নিয়ে পুরো ফেস অ্যাপ্লাই করে জাস্ট ডাস্ট অফ করে দিব। সো লুকটাতে আমরা দেখতে পাচ্ছি আলিয়া ভাট মনে হয় ঠিকঠাক ব্রঞ্জারও অ্যাপ্লাই করে না। আমি যদি ব্রঞ্জার না দিয়ে এরকম খালি থাকি আমাকে দেখতে কীরকম লাগবে সেটা তো তোমরা বুঝতেছোই। তো আমি যেটা করবো, একটু ভালো মতো ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড এই হচ্ছে প্যালেট, টেকনিকের এই প্যালেটটা থেকে আজকে ব্রঞ্জার, ব্লাশ, হাইলাইটার সব অ্যাপ্লাই করা যাবে। অ্যান্ড এটা মনে হয় আমি আগেও দেখিয়েছি, এটা আমার খুব পছন্দের একটা প্যালেট। এই হচ্ছে ভিতরটা। আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি যেটা একেবারেই ন্যাচারাল টাইপের একটা টোন দিবে আমাকে। ব্রঞ্জিংটা আমি আজকে একদম লাইট হ্যান্ডে করব যাতে বুঝাই না যায় যে ব্রঞ্জার অ্যাপ্লাই করছি। ব্রঞ্জিং না করেও আলিয়া ভাটকে আলিয়া ভাটের মতো লাগতেছে আর আমাকে লাগতেছে আলু ভাত। তো ব্রঞ্জিংটা করলাম জাস্ট খুবই লাইট অ্যামাউন্টে আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করেছি। অ্যান্ড এখন যেটা করবো, নোজটা হালকা করে আমি একটু কন্ট্রোল করে দিব। আদারওয়াইজ বোঝাই যাবে না যে আমার একটা নাক আছে।
ব্রনজার ইউজ করার পরে যেটা দেখলাম, গালে একটুখানিও ব্লাশ দেয় নাই। কিভাবে সম্ভব ব্লাশ না দিয়ে মেকআপ করা? আই ডোন্ট নো। জাস্ট লুক অ্যাট হার। একটু যদি ব্লাশ লাগায়, আমি তো অবভিয়াসলি ব্লাশ ইউজ করব, বাট খুবই অল্প ইউজ করার ট্রাই করব। নাকে মনে হয় একটু ব্লাশ ইউজ করছে, অল্প পরিমাণে ব্লাশ নিচ্ছি অ্যান্ড এই জায়গাটাতে একটু করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আলিয়া ভাটের আই লুকটা দেখলাম, সেটা হচ্ছে একটু ব্রনজার অ্যাপ্লাই করেছে অ্যান্ড হালকা একটু পিচি টাইপের একটা টোনের কিছু করেছে। তো আমি এখানে এই কালারটা ইউজ করছি এই প্যালেট থেকেই। একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ আমি নিয়েছি অ্যান্ড এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি ক্রিজে কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ওর আই লুকগুলো আমার কাছে সবসময় কিছুটা সিমিলার লাগে। হাইস গেলে একটু স্মোকি টাইপের কিছু একটা করে, আর না হলে ব্রাউন বা একটু পিঙ্ক কালার অ্যাপ্লাই করে। আই গেস ওর হুডেড আইস, যার কারণে আই লুক নিয়েও খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করে না, আমার পার্সোনালি মনে হয় যেটা। এখন এখানে মিক্স করে দিব এই ব্লাশনের কালারটা একটু করে, তো কালারটা দেখে একটু পিচ লাগছে এন্ড এটা মিক্স ম্যাচ করলে কিছুটা পিচি টোন চলে আসবে। ল্যাশ লাইনও কিন্তু সেম ভাবে স্মাচ করে দিয়েছি ট্রানজিশন শেডগুলো। তো এখন দুইটা কাজল নিয়েছি, একটা হচ্ছে ফোয়েরার ব্ল্যাক কাজল আর একটা হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ কাজল। তো এই দুটো অ্যাপ্লাই করব, একটা হচ্ছে ওয়াটার লাইনে আর একটা হচ্ছে চোখের পাপড়ির উপরের যে এই লাইনটা আছে এইখানে। সো এটা করলে যেটা হয়, মাস্কারা অ্যাপ্লাই করার পরে চোখের পাপড়িগুলো আরেকটু বড় বড় লাগে আর একটু ন্যাচারাল ন্যাচারাল লাগে। নেক্সটে আমি ল্যাশগুলোকে একটু কার্ল করে নিব অ্যান্ড এই কার্লারটা দিয়ে আমি ল্যাশটা কার্ল করে নিচ্ছি। সো কার্ল করে নেওয়ার পরে আমরা মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি W7 এর মাস্কারাটা আজকে অ্যাপ্লাই করব অ্যান্ড এটা হচ্ছে W7 এর জুসি ল্যাশেস মাস্কারা। মাস্কারাটা কিন্তু খুব ভালো, আর অনেকগুলো মাস্কারা অ্যাপ্লাই করতে হবে, তারপরও আমার পাপড়ি দেখা যাবে কিনা সন্দেহ। বিসমিল্লাহ, অ্যাপ্লাই করা শুরু করি। জাস্ট সি দ্য ডিফারেন্স। সো ফার্স্ট কোট অ্যাপ্লাই করে ফেললাম, আমি আরেকটা কোট অ্যাপ্লাই করব, বাট এটা শুকায় যাওয়ার পরে। তো মেকআপের একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি অ্যান্ড আমি পিঙ্ক ফ্ল্যাশের আজকে একটা লিপস্টিক নিয়ে বসছি। এটা দেখলাম একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার, সেটা হচ্ছে 003 নাম্বার। তো আগে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন আমি যেটা করবো, একটু কনসিলার নিব অ্যান্ড এটাকে মিক্স করব। এখন জাস্ট অল্প পরিমাণে হাইলাইটার অ্যাপ্লাই করব, আর আমি তার আগে অ্যাপ্লাই করে নিচ্ছি রেভলিউশনের এই সেটিং স্প্রেটা। এটা ম্যাট ফিক্স সেটিং স্প্রে, যেটা অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন স্কিনের আপুদের জন্য। আলিয়া ভাটের লুকটাতে যেটা দেখলাম, হাইলাইটার সে একেবারেই ইউজ করেনি, বাট আমি অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করছি সেম এই প্যালেটটা থেকেই অ্যান্ড আমি এই শেডটা একটুখানি নিচ্ছি, জাস্ট চিক বোনটাতে একটু করে অ্যাপ্লাই করে দিব। এই হচ্ছে আমার লুক। আমি জাস্ট একটা টিপ পরে এন্ড হেয়ারটাকে একটু সেট করে এখনই ফেরত আসছি। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি জাস্ট চুলটা একটু কার্ল করেছি অ্যান্ড একটা টিপ পরেছি, আর এই যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফ্রিকলস অ্যান্ড অবভিয়াসলি এগুলো ফেক ফ্রিকলস। আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, আর কমেন্ট সেকশনে জানাতে পারো যে এরকম রিক্রিয়েশন তোমরা দেখতে চাও কিনা, নেক্সটে কার লুক রিক্রিয়েট করবো সেটাও তোমরা চাইলে জানাতে পারো। আর আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।